তোমার এইভাবে জরাসন্ধের উপর হাসা উচিত হয়নি। এতে ওনার আত্মসম্মানে আঘাত লেগেছে, যার জন্য ওনার রাগ চরম সীমায় পৌঁছে গেছে। আমার ভয় হচ্ছে মা। কিন্তু আমার কোনো ভয় করছে না। কৃষ্ণ নিজের শক্তির পরিচয় দিয়ে দিয়েছে। আমি বুঝে গিয়েছি যে কৃষ্ণের মধ্যে অসীম শক্তি আছে, নয়তো সে জরাসন্ধকে এইভাবে উত্তেজিত করতো না পিতা। তুমি বোঝার চেষ্টা করো রুক্মিণী, কৃষ্ণ যতই শক্তিশালী হোক না কেন ও জরাসন্ধের সম্মুখীন হতে পারবে না। ও যদি ভগবানও হতো তাও জরাসন্ধকে মারতে পারত না। এ আপনি কি বলছেন পিতা? হ্যাঁ মা, জরাসন্ধ অমর। অমর? কিভাবে? সংসারে কেউ অমর হতে পারে না পিতা। কিন্তু জরাসন্ধ যে অমর রে মা। ওর জন্ম খুবই অদ্ভুতভাবে হয়েছিল রুক্মিণী। জরাসন্ধের বাবা বৃহদ্রথের দুজন স্ত্রী ছিলেন, কিন্তু কোনো সন্তান ছিল না। উনি নিজের স্ত্রীদের সাথে একজন সাধুর কাছে যান ও তার সেবা করেন। আমি তোমার সেবার দ্বারা অত্যন্ত প্রসন্ন হয়েছি রাজন। এই আমটা নাও, এটা খেলে তোমার স্ত্রীদের সন্তান প্রাপ্তি হবে। কিন্তু বৃহদ্রথের দুই স্ত্রী না বুঝে ওই আমের 2 টুকরো করে সেটা গ্রহণ করেন। আর তাই তাদের যখন সন্তানের জন্ম হয় তখন তা 2 টুকরো আকারে জন্মায়। না, এ আমার সন্তান হতে পারে না। মাত্র এক শরীরের 2টো ভাগ। একে দেখে মনে দুঃখ বা করুণা নয়, ভয় আর ঘৃণা জাগছে। যাও, একে কোথাও দূরে বনের মধ্যে ফেলে দাও। বৃহদ্রথ সন্তানের সেই 2 টুকরো দূরে বনে ফেলে আসে। তখন জরা নামের এক রাক্ষসী সেখান দিয়ে যাচ্ছিল। সে 2টো টুকরো একসাথে জুড়ে সেই সন্তানকে জীবন দান করে। তারপর সেই রাক্ষসী সেই সন্তানকে রাজার কাছে নিয়ে যায়। বলো রাক্ষসী, আজ এই মহান উপকারের বদলে তোমার কি চাই? আমার কোনো সন্তান নেই রাজন। আমার জন্য শুধু এটাই যথেষ্ট হবে যে আপনি এই শিশুটির নাম আমার নামে রাখুন। অবশ্য তাই হবে। জরা নামের এই রাক্ষসী এই বালকের শরীরের 2টো টুকরো জুড়ে একে পুনরুজ্জীবিত করেছে। তাই আজ থেকে এই বালক জরাসন্ধ নামে বিখ্যাত হবে। জরাসন্ধের 2 টুকরো রূপে জন্ম নেওয়া ওর জন্য অভিশাপ নয়, বরদান প্রমাণিত হল। এখন জরাসন্ধকে যতবারই মারো না কেন ও মরবে না, আবার জুড়ে যাবে। জরাসন্ধকে মারা অসম্ভব রুক্মিণী। তার মানে উনি অমর? তাহলে তাহলে কৃষ্ণ ওনাকে কিভাবে হারাবে? আপনি সব সময় রেগে যান, কথায় কথায় রেগে যান। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এরকম সময় যদি আমি আপনাকে কিছু করার জন্য বলে থাকি, তাহলে এর অর্থ কি হতে পারে? এটাই যে এই কাজটা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠিক বলেছেন। কিন্তু আমার বিয়ের জন্য এইরকম জায়গা কেন খুঁজতে যাব যা পৃথিবীতেই নেই? আর এরকম একটা বিশেষ জায়গার প্রয়োজনীয়তাই বা কি? আমি বোকা নই কানাই, সব বুঝতে পারি। এর পিছনে নিশ্চয়ই অন্য কিছু উদ্দেশ্য আছে, তাই না? এটাও আপনি দারুণ বলেছেন। কি ব্যাপার দাদা, কি ভালো বলছেন আপনি। আচ্ছা, কথায় কথায় আমার মনে পড়লো যে আমার একটা ভুল হয়ে গেছে, যে আমি ভাবলাম আপনি আমার কথা বুঝতে পারবেন না। আপনি তো খুবই চালাক হয়ে গেছেন। কখন হলো? মনে রেখো কানাই, একদিন আমারও সময় আসবে, তখন আমি তোমার সঙ্গে এরকম খেলা খেলব। খেলা তো খেলতেই হবে, লীলাও রচনা করতে হবে। আমি রাধাকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি ওকে এক দৈব চমৎকার স্থানে নিয়ে যাব। এই কথা আপনাকে কিভাবে বলি দাদা? এবার বলেছি যখন, সেই পথে তো আমায় যেতেই হবে। আর হয়তো সেই পথে শুধু আমি যেতে পারি।
হয়তো এই কথা শুধুমাত্র আমি বুঝতে পারি। রাধারানীর জয় হোক। রাধারানী মথুরাতে কৃষ্ণ জরাসন্ধের সেনাদের প্রথমে ঘিরে নেন, তারপরে কাউকে আঘাত না করেই মুক্ত করে দেন। এইভাবে কৃষ্ণ আবার নিজের অসীম শক্তির পরিচয় দিয়েছেন। আমি জানতাম যাই হয়ে যাক না কেন কৃষ্ণের সামনে কেউ টিকতে পারবে না, তা সে মহাবলী কংসই হোক বা মগধ সম্রাট জরাসন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনি যান। দাঁড়াও। বার্তাবাহক, একটু একটা কথা বল। যখন ওই কৃষ্ণ জরাসন্ধের সেনাদের বন্দী করেছিল, তখন কি সম্রাট জরাসন্ধ ওখানে উপস্থিত ছিলেন? না। যাও। খুব আনন্দ হলো রাধা এটা জেনে যে তোমার ওই সখা জরাসন্ধের সেনাকে পরাস্ত করেছে। খুব আনন্দ হলো, তাই না? কিন্তু একটা কথা মনে রেখো, যে যখন ওই কৃষ্ণ জরাসন্ধের সামনে যাবে, সেদিনই ওর জীবনের শেষ দিন হবে। একটা কথা মনে রেখো আয়ান, যদি কৃষ্ণ কংসের বধ করতে পারে তাহলে জরাসন্ধেরও বধ। কখনোই নয় রাধা, কখনোই নয়। ওই কংস মারা গেছে কারণ সে ছিল মরণশীল, কিন্তু জরাসন্ধ অমরণশীল, অমর। অমর? হ্যাঁ, অমর। বহু লোক বহুবার ওকে মারার চেষ্টা করেছে, ওর শরীরে গভীর আঘাত দিয়েছে, কিন্তু প্রত্যেকবার ওর ক্ষত এক মুহূর্তে সেরে গেছে। যদি জরাসন্ধের ওপর করা গভীরতর ক্ষতও সেরে যায়, তাহলে কৃষ্ণ ওনাকে কিভাবে পরাজিত করবে? এটাই তো হলো সমস্যা। যখন সমগ্র আর্যাবর্ত জরাসন্ধকে হারাতে পারেনি, তখন একলা কৃষ্ণ আর কি করতে পারে? ওই জরাসন্ধ যে হলো ভারতের সব থেকে বড় যোদ্ধা, যার কাছে অনেক অক্ষৌহিনী সেনা আছে, যে জরাসন্ধ অমর, তার সামনে তুচ্ছ কৃষ্ণের জয় কিভাবে সম্ভব হতে পারে না? এইবার ওই কৃষ্ণকে মরতেই হবে। ভাগ্য, সময় ও কর্ম। দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি। দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায়, কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়, কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক। যদি আপনাকে সত্যিটা বোঝাই, তাহলে ঠিক এইভাবে বোঝাবো। মনুষ্য জন্ম লাভ করা, মানুষ রূপে জন্মগ্রহণ করা, এটি ভাগ্যের হাতে থাকে। মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে। এই দুটি আমাদের হাতে নেই। কিন্তু মৃত্যুর পরেও চিরকালের জন্য অমর হয়ে থাকা, লোকের হৃদয়ে বসবাস করা, এটি অবশ্যই আমাদের হাতে আছে। আর এ আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা। অর্থাৎ কর্মই হলো সব কিছুর আধার। তাহলে এর থেকে কখনো বিচলিত হবেন না। শ্রেষ্ঠ কাজটা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna